একটি দুটি কাছের মানুষ, একটি দুটি দূরে, বিন্দু বিন্দু কান্না হাসি তোমার আমার সুরে। একটি দুটি প্রজাপতি দাউড়িয়ে শূন্যে, আকাশ ভরা সূর্য তারা তোমার আমার জন্যে, তোমার আমার জন্যে, তোমার আমার জন্যে। গল্পের ঘর, গল্পের বাড়ি, স্বপ্ন অল্প স্বল্প, জমিয়ে রাখি বুকের ভেতর। এই যে গৃহ গল্প, এই যে গৃহ গল্প, এই যে গৃহ গল্প। নিজের বাবার সাথে কথা বলাটা কি অপরাধ? একদম না, কিন্তু তারপরে তোমার সাথে আমার কথা বলাটা অপরাধ। এই তোমার জন্য আজ বড় ভাই ঘর ছেড়ে চলে গিয়েছে। আমার জন্য? হ্যাঁ, তোমার জন্য। কি দরকার ছিল একটা অনর্থক গল্প সবার সামনে তুলে ধরা? আমি তোমাদের কাছে এমন কি চেয়েছি যে আমাকে এত ছোট হয়ে যেতে হবে? সবাই মিলে একমাত্র মায়া প্রদর্শনের জায়গা, তাই না? আমি তোকে বিয়ে করতে পারবো না। তাহলে তুমি আমার ভাইয়ের জীবন নিয়ে খেলছো কেন? সবকিছু বিদ্যা দিয়ে বোঝার চেষ্টা করস, হয় না। কিছু কিছু কলজার ভিতর থেকে, আই মিন ডিপ হার্ট থেকে বোঝার বিষয় আছে। সরি। ফয়েজ ভাইকে দেখলে কিন্তু একদম এরকম মনে হয় না। আচ্ছা, আর আমাকে দেখলে কি মনে হয়? আমি তোমার জন্য এতক্ষণ ধরে পার্কে বসে আছি এইসব ফ্যামিলি ম্যাটার নিয়ে কথা বলার জন্য। সরি, কিন্তু এটাও ঠিক যে আমরা ফ্যামিলিকে বাদ দিয়ে কিছু ভাবতেও পারি না। ও, তাহলে একটা কাজ করি না কেন, এই বাড়িতে একটা ফোন করি। হ্যাঁ, ফোন করে সবাইকে পার্কে চলে আসতে বলি। হ্যাঁ, খুব ভালো হয়। ছেলেটার মাথা এত গরম। হ্যাঁ, আমার মাথা খুব গরম, এবং সেটা ছোটবেলা থেকেই, এবং তুমি আমাকে ছোটবেলা থেকেই চেনো। হ্যাঁ চিনতাম, কিন্তু এরকম আলাদা করে তো চিনতাম না। বাড়িতে কি বলে এসছো? কি আবার সবসময় যা বলি, অঙ্ক করতে যাচ্ছি। আর তুমি? আর বলা বলির কি আছে, বাড়িতে যেসব কাণ্ড শুরু হয়েছে। ফয়েজ ভাইকে নিয়ে? হ্যাঁ। হ্যাঁ, কি হয়েছে? ওই এখন পর্যন্ত তো কিছু শুরু হয়নি, তবে মনে হচ্ছে এখন কিছু একটা শুরু হবে। হ্যাঁ মানে? মানে মানে দেখো, ওদিকে দেখো একবার, ওই যে। ও মাই গড, এই পাগলের পাল্লায় যদি পড়ি, তোমার আমার ঘটনা পুরো ঢাকা শহরের সব মানুষ জেনে যাবে। চলো কেটে পড়ি, চলো চলো চলো। আরে তোমার ব্যাগ।
ইতি, শামিম, সৌরভ, এই শোভন, কি হয়েছে বাবা? কি এই দেখ, এটা কি এসছে? কি এসছে? আমি কইছিলাম না কি? এই দেখি, ইতি, এই বড় করে পোস্টার বানিয়েছে। ইতি, মা, শিগগির তোর মাকে ডাক। মা, মা মা দেখে যাও কি হয়েছে এটা চেঁচামেচি করছিস কেন? মা দেখো বড় ভাইয়া। বড় ভাইয়া ইতি আমার ইতি কই ইতি ইতি চিঠি পাঠিয়েছে। এই যে, কই কই দেখি দাদা আমি পড়ে দিচ্ছি। ওই, তুই পড়বি কেন? আমি পড়ছি। এখন পড়লে হয় পড় 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 কষ্ট 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 তবু আমার পথ চলাতেই আনন্দ। পড় তারপর আর কিছু লিখিনি। কষ্ট যেন ওরে একাল উচ্চপক চাচা আপনি আমি কি করছো? মানে কি যে খুঁজছি কি যে খুঁজছি তুমি জানো না, কোথায় খুঁজছো জানো না, কাকে খুঁজছো জানো না। হ্যাঁ জানি কিন্তু জানি কিন্তু খোঁজার পদ্ধতি জানি না। হ্যাঁ হ্যাঁ তা ঠিক। আমি হেল্প করতে পারি? না চাচা আপনার হেল্পের দরকার নেই। খুঁজছো কি? মানে ওই একটা একটা পুরনো পুরনো একটা না মানে পুরনো বইয়ের দোকান, মানে একটা বই। বই? বই? বই এইখানে? আচ্ছা ঠিক আছে, চলো তোমাকে হেল্প করি, চলো। না ওটা আমি খুঁজে নেব, আমার খুঁজে নেওয়া উচিত। বেশি বোঝো না, খুব বেশি বোঝো। আর বইয়ের নামটা বলো, লেখকের নাম বলো, আমি বের করে দেবো। চলো এসো। আমি জানি না। তুমি জানো না? আমি আজকে খুঁজবো না, আমার সময় নেই, আমি যাই চাচা। ইতি বিরক্ত করিস না তো, যা এখান থেকে। মা তুমি আমার দিকে তাকাও না। ইতি তাহলে কিন্তু আমিও। তাহলে কি তুইও চলে যাবি? যা না, তোদের আটকে রেখেছে কে? আমরা চলে গেলে বুঝি তোমার কিছু হবে না? তখন তুমি এমন কান্নাকাটি শুরু করে দেবে। আর বড় ভাইয়া যেখানে আছে নিশ্চয়ই ভালো আছে। বড় ভাইয়ার চিঠি দেওয়ার অর্থ আমরা কেউ যেন দুশ্চিন্তা না করি। এও কি সম্ভব? ইতি কেন সম্ভব না মা? সবাই কষ্ট ভোগ করবো, আর যার জন্য কষ্ট সে নির্বিকার চিত্তে ঘুরে বেড়াচ্ছে।
কে মা? তোদের বাবা। বাবা কি তুমি না চাইতেও তোমাকে বিয়ে করেছিল? মানে তাহলে তুমি সব দোষ বাবাকে দিচ্ছ কেন? এমন করো না মা, তুমি ছাড়া বাবার যে আর কেউ নেই। বাবা, বাবা, আমি তোমার সাথে কথা বলতে চাই। বল, শুনতে পাচ্ছি। তুমি মায়ের কথায় কষ্ট পেও না বাবা। একবার চিন্তা করে দেখো, মা কেমন অসহায় হয়ে পড়েছে। আমাদের পুরো পরিবারটাই কেমন টুকরা টুকরা হয়ে গেছে, কেউ কারো সাথে নেই। বাবা, একমাত্র তুমিই পারো সবকিছু আবার ঠিক করে নিতে। ভাঙা জিনিস জোড়া দেয়া যায় না মা। একবার চেষ্টা করে দেখো। কেমন করে চেষ্টা করবো মা? আমাকে তো এখন আর কেউ ভালোবাসে না। আমি তো তোমাকে ভালোবাসি, আমি কি তোমার কেউ না? মামা আসবো? আয়। সারাদিন তো কিছুই খেলে না, তোমার খিদে পায়নি? আমার মাথাটা খুব ধরেছে, কিছু খেতে ইচ্ছে করছে না। খালি পেটে থাকলে তোমার মাথা ব্যথাটা আরো বেড়ে যাবে। মামা, তোমার কি মন খারাপ? বললাম না শরীরটা ভালো নেই। আমার কাছে লুকিয়ে তোমার কি লাভ? কি বলতে চাস তুই? তুমি খেপে যাচ্ছ নাকি? কিন্তু ফারজান আন্টির বিষয়টা কিন্তু বাসার সবাই জানে। সবাই মানে? এই যেমন আমি, আর সেই জন্যই তো তুমি কেমন যেন উল্টাপাল্টা আচরণ করছো। রাতের বেলা তুমি বাইরে থাকো, আর দিনের বেলা সারাদিন ঘরের মধ্যে শুয়ে শুয়ে থাকো। এসব কথা তোকে কে শিখিয়েছে? রাসেল? শেখাতে যাবে কেন? আমি কি নিজে কম বুঝি নাকি? মামা, তুমি সম্ভবত চাকরিটা ছেড়ে দিয়েছো। কি আমি ঠিক বলেছি না?
একটা চর মেরে তোমার দাঁতগুলো আমি ফেলে দেবো। আজকাল বড় বেশি তুমি বুঝতে শিখে গেছো, তাই না? কিন্তু মামা, চুপ! বের হও এখান থেকে। তোর ধারণাটা ভুল। আমি আসলে অফিস থেকে কয়েকদিনের ছুটি নিয়েছি। এইসব কথা আমাকে শোনাচ্ছ কেন? আরে তোকে শোনাবো না তো কাকে শোনাবো? রাস্তার লোক ধরে ধরে বলবো? তুমি যাকে খুশি তাকে শোনাতে পারো, আমি তো শুনতে চাইনি। আরে বাবা, বললাম তো সরি। ইংরেজিতে একটা ছোট্ট সরি বলে সব শেষ হয়ে গেল? না, আমরা কেমন যেন পাল্টে যাচ্ছি, তাই না বড় মামা? সময়ের সাথে সাথে মানুষ তো পাল্টেই যায়। তাই বলে এত তাড়াতাড়ি? শুধু কি আমরাই পাল্টেছি, নাকি তোর মধ্যেও পরিবর্তন এসেছে? আমি সবচেয়ে বেশি পাল্টে গেছি, সেটা আমি বুঝতে পারি, কিন্তু রুখতে পারছি না। আচ্ছা, কাল রাতে কি নিয়ে মিটিং হচ্ছিল রে? আমার বাবা আর আমাকে নিয়ে। ও, তোর বাবার সাথে তোর যোগাযোগ আছে নাকি? তো দুলাভাইকে জিজ্ঞেস করলি না মায়ের গয়নাগুলো নিয়ে সে কি করলো, কোথায় গেল? বাবার প্রয়োজন ছিল তোমাদের চেয়ে বেশি। টুম্পা, ওই গয়নাগুলো ছিল আমার মায়ের একমাত্র স্মৃতি। তাহলে এই পোস্টকার্ড থেকে কিছু বোঝা গেল না? না মানে এই দেখ না, শুধু খুলনা বোঝা যাচ্ছে। তাহলেই তো হলো, খুলনাতে গিয়ে খুঁজলেই হলো। চিঠির যা ভাষা তাতে মনে হয় খুলনাতে ওকে খুঁজে পাওয়া যাবে না। আমি খুলনা ডিসিকে ফোন করেছিলাম। তাহলে তো শামীম উল্টোপাল্টা জায়গায় খুঁজছে। শামীম ইফতিকে খুঁজছে? না, ইফতিকে বোধহয় খুঁজছে না, ও একটা পুরনো বই খুঁজছে, অথচ তার নামও জানে না। কেমন যেন অসংলগ্ন কথাবার্তা, উস্কো খুস্কো চেহারা। আসলে ওরা একটা ঝড়ের মধ্যে পড়ে আছে। আমি তো বুঝতেই পারিনি যে ওরা এখনো এতখানি ম্যাচিউরড। সারাদিন কোথায় কোথায় ঘুরিস বলতো? হ্যাঁ, আর কিসব পুরনো বইটি নাকি খুঁজছিস, নামও জানিস না? আপনার গোয়েন্দাগিরির কথা বাসা পর্যন্ত পৌঁছে গেছে? আপনি পারেনও চাচা? আরে তুই কোথায় কি খুঁজছিস আমাকে বল। তোমাকে বললে খুঁজে দেবে? অবশ্যই, কোন দিন কোনটা খুঁজে দেয়নি। তাহলে খুঁজে এনে দাও আমার বাবাকে। মা, তুমি শেকড়ের অর্ধেকটা, বাকি অর্ধেকটা আমার নিজের বাবা, তাকেও আমার চাই। রাসেল, আমাকে তোদের পার্টনার হিসেবে নিবি? আমি আসলেই তোদের বাবা হতে পারিনি। বাবা মানে অন্য কিছু, বাবা মানে রুটস।